খোকসা শিমুলিয়া ইউনিয়নে পাইকপাড়া মির্জাপুর বিলজানি বাজার সংলগ্ন এলাকায় জামাই শাশুড়ির মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। গত ২৬ তারিখ আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। ইমন এবং রূপা পাশাপাশি বাড়ি হওয়াতে তারা প্রেমের সম্পর্কে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই বিবাহটা দুই পরিবারের লোক মেনে নিতে না পারায় তাদের মধ্যে এই দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেই দ্বন্দ্বের সূত্রপাতকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। চলুন আমরা শুনে আসি দুপক্ষের কাছ থেকে কি হয়েছিল ঘটনা। ওখান থেকে আসে আমার আব্বু হাটে গিয়েছিল, ওই জায়গাতে বলছে আমার আব্বু বাড়ি এসে আমার ভাই মারবে। পরে আমার আম্মু রাগারাগি করতেছে বাড়িতে যে মানসিক কথা শুনে কেন তুমি সওয়ালের মারবে। পরে এ কথাগুলো তারা আমাদের ঘরের পিছনে শুনে আমাদের বকাবাজ্য করতেছিল। পরে আমার ভাই মাছ মারার জন্য যাচ্ছিল, ওখান থেকে আসার পথে তাকে আমার ভাইয়ের সামনে কি একটা বকা দিয়েছে আমার আম্মু আর আব্বুর নামে। তখন ও বলছে যে আপনারা মুখ ভালো করে কথা বলেন। এ কথা বলার সাথে সাথে তারে ৩-৪ জন মহিলা মানে ঠাইসে ধরছে, মারামারি হচ্ছে। একজনের নাম ডলি আর একজনের নাম সাবিনা, হ্যাঁ, আর ওর শহীদুলের মেয়ের নাম হলো গেন জান্নাত। আরো মানে ডলির বেটার বউরা ছিল ২টা, এরা ছিল। তারপরে আপনার ওখান থেকে চলে আসার পরে আমরা আম্মু আমার আব্বু তারপরে সবাই মিলে ঠেকাঠুকু নিয়ে আসার পরে তারপরে শহীদুল আসলো। তারপরে মানে মাঝখানে আবার আমার আব্বু আর আম্মু আমি দোকানের পর দাঁড়ায় আছি। ওমর মানে তালেম সর্দারের ছেলে, ছোট ছেলে হাটের আসে একটা বাটাম নিয়ে এসে মারতে গেছে। আমার আব্বু আর আমি ঠেকাইছি, তারপরে একটা লাথি মারছে আমার আম্মুর পেটের পার। পরে আমার আব্বুরা ওলোকে লাঠি কেড়ে নেছে, পরে ওকে ধরে ওলোকে অন্যদিক পাঠাই দিয়েছে। তারপরে ওরা প্রচন্ড আকারে আপনার বোলচাল করছে, অনেক বোলচাল করছে। ওর বোন আমার এবং ওর বোনেরও মারছে, মানে ওর বোনের মারতেছিল আমি ঠেকাতে যে আমারও লাগছে গেছে। তারপরে আপনার শহীদুল আইছে, আমি বাড়ির ভিতর ছিলাম। আম্মু বলতেছে যে আপনারা মিয়া বিয়ে দিয়ে এত অশান্তি করতেছেন, আমি টিওন অফিসের কাছে যাব, যে সবকিছু বলবো। এ কথা বলতে বলতে ওই সেতু লাঠি নিয়ে চলে আসতেছিল। শহীদুলের জায়গা দাঁড়াই রয়েছে, সেতু লাঠি নিয়ে আসতেছে। আর শহীদুল খালি বলছে এই কথাটা বলছে, তাছাড়া বলে নাই যে তোরা এদিক কি করতে আসতেছিস বা কেন আসতেছিস, লাঠি নিয়ে কেন আসতেছিস, খালি এই কথাটাই বলছে। এ কথা বলার সাথে সাথেই তারা এসে আমার আম্মুর মারার সাথে সাথে আম্মু অজ্ঞান হয়ে পড়ে যায়। তার কোনো আপনার বাঠাম দিয়ে মাথার পর বাড়ি মারে। পর আমার আব্বু ঠেকাইছে, আমি ঠেকাইছি। আর আমার যত সম্ভব বিশেষ হলো গেন অনুরোধ যে শহীদুলি নিজে দাঁড়া থাকা আমার আম্মুদের মারাইছে, ওরা যে ষড়যন্ত্র করেই মারছে। কানেরটা ছিল, এই দুটার একটাও পাচ্ছি না। শহীদুল দাঁড়া ছিল, তালেম সর্দারের দিকে লাগে মারেছে। কি জন্য মারলো? আসলে মারলো আমার ছেলের সেটা এবারে শহীদুলের কাছে যেটা বলছে, শহীদুল সেটা নিয়ে ওই লোকের মনিরাবা এসে বাড়িতে সওয়ালে ধরে মারবি, সেটা আমি এবার রাগ করেছি। পরে ওরা ওই লোকের সঙ্গে বিচারি করতেছে, ওই যে সওয়ালেরই মারেছে ধরে আগে মারে। পরে শহীদুলের সাথে আমি কথা করছিলাম, কথাকে দাঁড়া গেছিলাম। তারপরে আমার মারেছে, আমার আর কিছু পাওয়া যাবে, আমি আর পরে কিছু জানি না। মারছে কয়টার দিকে? আসলে কবে ঘটনা? পরশু দিনকার ঘটনা। এখন আপনারা কোথায় যাচ্ছেন? গাড়িতে করে কুষ্টিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন। আসলে কেন মারলো আপনার ছেলেকে? সে কেন মারতে চাইছে? শহীদুলের বউ মানে শহীদুল কি হয় আপনার? আমার কিছু হয় না, ওই যে এখন সম্পর্কে বিয়ে হয়। আচ্ছা, কিছুই কয়েকে জীবনও মানে নেবো না, আজ হলেও মানে নেবো না, কাল হলেও মানে নেবো না। এই বিষয়টা কি খোকসা থানা জানে? জানাননি আপনারা? মারেছে সেতু আর ওমর। আপনার গলায় কি ছিল? আমার গলা চেন ছিল, কানেরটা ছিল কানে। এগুলো কি নিয়ে নেছে? আর পেটের পর এসে দৌড় আসে, আগে তোর পেটে লাঠি মারেছে। কিছু বলি নাই, আমার বাড়ির পাশে যারা দাঁড়াচ্ছিল তার কাছে আপনার কাছে জিজ্ঞেস করবে কিছু বলছে।
আমি হারাম শুনছি। বলছে, এই শোনেন, তখন আমি গেছি, যাওয়ার পরে হ্যাঁ আমার ছেলের শ্বশুর তখন গেছে, আমি গেছি তখন বলতেছে যে আপনার কি সমস্যা, আপনার এত সমস্যা, আপনার ছেলে আমার মেয়ে ধরে মারে, রাগা বহাবাজি পারে, কালকে রাত্রি চলে গেন বহাবাজি পারছে। আমি বললাম যে বহাবাজি আমি তো বাড়ি ছিলাম না, আমি জানি না, তাই বাড়ি যা শুনি দেখি। তা আরো আরো বিভিন্ন আমরা বলো ওর মেয়ের সিটে করেছি, তাবিজ কবজ করেছি, করে ওগুলো জ্ঞান বাড়ি রেখে তুলছি, যখন আবার ওইটি সারিয়ে যাচ্ছে আবার ওই বাড়ি যাচ্ছে, আবার যখন ওইটি আসছে তখন আবার এই বাড়ি আসতেছে। হ্যাঁ, আরো আরো বিভিন্ন। আমি এই কথা শুনে আমি করছি যে আপনার মেয়ে তো পিঠা পিঠে চলে আসে, 2-3 দিন করে আসে, কারো কাছে না বলে চলে যায়। আমরা তো গার্জিয়ান, আমরা শ্বশুর এর শাশুড়ি শুনবে না, না শুনে চলে আসে। তো চলে আসে, কয় কি জন্য চলে আসে, এই কি জন্য চলে, আপনার মেয়ের কাছে শোনেন। হ্যাঁ, সে মানে এটা মুখ খারাপ করে ভুয়া বাজে দিয়েছে, কয় মেয়ে ছেলে কি জন্য মেয়ে চলে আসে আপনি জানেন না। তারা দুইজন সম্পর্ক করে বিয়ে করছে, আমার ছেলের বয়স হচ্ছে 17 বছর আর ওর মেয়ের বয়স হচ্ছে 19 বছর, কিন্তু আমার ছেলে তো এখনো বিয়ের উপযুক্ত হয় নাই, তারপরেও আমি বিয়ে দিছি। আমার এসের জন্য যে যাক ওরা সম্পর্ক করছে, যাই দিয়ে দিই। এখন তারা মানিয়ে নেয় না, তারা এখন হ্যাঁ এর জন্য বিশাল অশান্তি। ওর মেয়ে যখন আমার বাড়ি আসে তখনই অশান্তি হয়, আর ওর বাড়ি যখন যায় তখন না কোনো সমস্যা হয় না। ওরা তখন কোনো নাই, মানে কারোর ওই বাড়ির তো কোনো সমস্যাই হয় না। এখন এই যে আমার স্ত্রী গায়ে হাত দিতেন, আমি ওই বাড়ি এসে বহাবাদ মানে রাগ বাগ করছি, ওরা আছে আমার বহাবাদ, ওই আর আমার শাশুড়ি আমারই হচ্ছে রাগ করতে, কয় তুমি বাইরের লোকের কাছে 8 বাজাতেন একজন কি করলো, তুমি শুনিয়ে এসে বাড়িতে অশান্তি করো। হ্যাঁ, তা আমি ওরাই আমার বকরে, ওরা যে ওই পাশে খাড়া এগুলো শুনতেছে নাকি আল্লাহ জানে। ওরা শোনার পরে তো হয়তো ওরা বিশাল আকারে গ্যাঞ্জাম, মানে মানে জর্গা। ওর শাশুড়ি ছিল, আর ওর এক চাচা শাশুড়ি আছিল। হ্যাঁ, ওর ফুফু শাশুড়ি, মানে এই তালেম সর্দারের বউ, যে ছেলে মারছে তার মা। হ্যাঁ, না ওনার ও নাম হচ্ছে ডলি। হ্যাঁ, বাড়ির পাশেই। মারধর করছিল ডলির ছেলেরা, তাদের নাম এক বড় 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 ছেলের নাম হচ্ছে সেতু, আর ছোট ছেলের নাম হচ্ছে ওমর। এখন আমি বলি ওর বাবাজ্য করছি। হ্যাঁ, আমরা গেলাম বাবাজ্য করি নাই হচ্ছে এ আবার আমার আব্বুর কাছে, উনি আর আমার বাড়ি আর বাবা আমার আব্বুর কাছে বলছে যে আপনি সওয়াল বলে আমার মেয়ার বাবাজ্য করছে, সেটা 8 বার বলছে, সেটা আইসিয়া আমার বাড়িতে পরিবারের কাছে ঝরকা লাগাইছে আমার আব্বু, মানে আমারও মারতে আইছিল। আমি 8 বার ছিলাম, ফোন দিয়ে আমারও ডাকি নিয়ে আইছিল। ডাকি নিয়ে আসার পরে পরে আমি শোনার পরে হলো কারণ বাবাজ্য করতেছে, আমিও কিছু কই নাই। তো না করার পরে এখন ওইদিকে গেছি, 8 আইসে ওইদিকে গেছি, এখন ওই জায়গায় বহাবাজ্য আসছে। হ্যাঁ, আমি দেখলাম যে কিডা, এখন হ্যাঁ বকে কিডা, এখন যা দেখি ওর ফুফু, আর বায়ার ফুফু, ওর মাও ছিল। এখন ওর ফুফু বক্সে ধরেন মা মাথা তুলে বক্সে, আমি আবার যা এই বহার উত্তরটা দিছি যে হলো আপনি বকতেছেন কি কারণে, না আপনার আমি বলছি যে ওই ওর ফুফুরে বলছে আপনার কি শ্বাস বলে বেশি বাড়িয়ে গেছে, আমি এই কথা আমি কিন্তু কই নাই। উনি আমার বলছে তুই কি আমার মারবি, এই কথা করার পর আমার ধাক্কা মারি ফেলা দিছে। তার হ্যাঁ আমার ধাক্কা দিছে, তারপরে আমি ধাক্কা মারছি তারপরে ধরেন ওরে বাড়ির পরিবার সবাই আইসে আমার ঠাইয়ে ধরছে। তারপরে আমি ওই ও আমার বাড়ি আল্লাহ টাইনি আমার নিয়ে আসে, আমার মারছে। ওই ওর ফুফুর 2 ছেলে আসছিল খালি, একটা নাম সেতু, একটা নাম ওমর। খালি খালি ধরেন ওরাই বকছে, আবার ওরাই আমরা ক্ষতি গেছি, আমার জোরে মারছে। আমার বাড়ির পক্ষ থেকেই। কেন মারলো, আমার সাথে আমার স্বামীর যাই হোক একটা কারণে পড়াশোনা করা নিয়ে ঝগড়া লাগছিল, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম, তো চেঁচামেচি হয়েছিল, এটা থেকেই মানুষজন শুনছিল, তাই আর কি আমার আব্বুর কাছে কে যেন বলছে যে বকাবাজি করছে, তাই আমার আব্বু বলে
ইমনের আব্বুর কাছে বলছে যে আমার আব্বু বলে এই কি আমার আব্বু কার কাছ থেকে শুনে আইছে, তাই বাড়ি এসে আব্বু লাগেন ইমনের মারবি, মারার জন্য লাঠি মাটি নিয়ে ঘরের ভিতর ঢুকলো, কিন্তু ইমনের পাইলো না। পরে আমি বলতেছি বাড়ি আসতি, পরে বাড়ি আসলো, পরে লগেন আব্বুরাই দেখতে চেঁচামেচি করতেছিল। আর আমার আব্বু বলছে যে লগেন আমার মেয়ের বক্সে সেগুলো ইমনের আব্বুর কাছে বলছে, এগুলো নিয়েই কথা হয়েছিল। তারপরে এই বাড়িতে একটু ঝগড়াঝাটি হইলো, ইমনের আম্মু একটু বকাবাজি করছে আমার আব্বু আম্মুর, যা সত্যি তাই। এটা নিয়ে আমার ফুপুরা রাস্তায় দাঁড়া ছিল, তো আমার মা বাপও ছিল এখানে। আমার বাপ ছিল না, কিন্তু আমার মা ছিল, বোন ছিল, ভাবিরা ছিল, সবাই ছিল। কিন্তু যখন আমার শাশুড়ি বকাবাজি করছে, এগুলো হয়তো শুনেছে, শোনার কারণেই তারা আগে আইছে। তারপরে ইমন দেয়া বলতেছে যে লোকেন কি বলে দেখাইছে নাকি, আমার ফুপু বলছে যে সায়ও কেটে দিবি না কি যেন এগুলো দেখাইছে, তার জন্য ইমন আগে গেছে যে মারামারি করবি নাকি গায়ে হাত দিয়ে দেখ, এগুলো কথা হয়েছে। তারপরে এখন ইমন বলতেছে যে আমি তারে গায়ে আগে হাত দিই নাই, কিন্তু তারা বলতেছে ইমন আমার গায়ে আগে হাত দিয়েছে। এখন কে আগে গায়ে হাত দিয়েছে কিনা আমি এটা জানি না, কিন্তু আমি জানালায় দিয়ে যা দেখছি সেটাই, ইমন আগে গেছে, কিন্তু কে আগে গায়ে হাত দিয়েছে এইটা আমি দেখি নাই। আর শাশুড়িকে মারছে আমার ফুফুতো ভাই। আমার বাবা ছিল, আমার বাবা নিষেধ করছে যে তোরা এদিকে আসবি না, আমি এদিকে আসি। আমার বাবা যখন আমার ভাইয়ারা ছুটে আইলো, তারপরে আমার বাবা আসতে নিষেধ করছে তারে, তারপরেও তারা চলে আসে, তার উপর দিয়ে আমার শাওরের গায়ে হাত দিয়েছে। আমার আব্বু হনে ছিল, আমার আব্বু হনে ঠেকাতেও গেছে, এমনকি আমু ঠেকাতে গেছি, আমু মার খাইছি, যা দেখছি তাই কব। আমি তো ওখানে ছিলাম, মারামারি মনে করেন ওখানে যাই হয়েছে, মনে করেন ইমনের সবাই মিলে ধরেছে, ইমন যখন আমার সবাইকেই বলছে ই করছে, আর ও এখান থেকে লাগেছে, এখন আর পুপুর লাগছে, এই জন্য পুপুর ছেলেরা এসে মারছে। ধরেন যে এখানে আসে ওই শিল্পীর সাথে আসে করছে যে এরম এরম যে এর কি হয়েছে এ নিয়ে গ্যামজাম, তে কছে কি যে আপনার মেয়ে আপনার আমাদের বলে বকেছে বলে, তে ইটা করছে শহীদুল কাছে কি যে না আপনি আঙুল নামায় কথা বলেন, আঙুল নামা কথা বলেন। এই কথা বলার পরেই না এই শিল্পীর আছে দোকানের কাছে, আর ওরা আছে রাস্তার উপরে থাকলে পরে, তারপরে আপনার এই কথা বলার পরে ওরা মোটামুটি শহীদুল খাড়াই থাকলো, খাড়া থাকার পরে ওরা মোটামুটি আসতেছে মারার জন্য। ওরা দুই ভাই আসে ধরেন যে মারার জন্য খুব আকারে করতেছিল, করার পরে তারপর শহীদুল বলছে এই তোরা থামেক থামেক, এই কথা বলার পরে ওরা থামি না, ওরা আসে ওই আপনার ওই তালম সর্দারের সাওয়াল একটা সেতু একটা ওমর, এই মোটামুটি আসে ওরা ধরেন যে শিল্পীর আসে ওই ইব্রাহিম খারারাজের রাস্তার উপরে ইব্রাহিমের নাম আছে, ও মারা চলে আসে শিল্পী সরাসরি আছে পিঠের পর 4-5টা বাড়ি মারছে। এইরকম ধরনের রুল, এরকম কাঠের রুল দিয়ে কাঠের রুল এইরকম এত একটা রুল বানানি আছে, সেই বানানের রুলটা দিয়ে এরকম ধরে পিঠের পর 4-5টা বাড়ি মারছে, মারার পর আর একটা বাড়ি আপনি চল যেতে কান যেতে মারছে, আর ও ধাপ করে পড়ে গেছে। ঘটনাটা হয় লোকের আপনার ওই 7টার দিক, সন্ধ্যা 7টার দিক। এরকম হওয়ার পরে তারপরে ধরেন যে ওই আমরা সকলেই ওই উয়ার নিয়ে কয়ে যে তাড়াতাড়ি ওর হাসপাতালে নিয়ে যাও, হাসপাতালে নিয়ে চলে গেলাম। হাসপাতাল, হ্যাঁ নিজে হাসপাতালে নিয়ে গেলাম, হাসপাতালে নিয়ে যা হাসপাতালে ডাক্তার কাছে ওর কানের তালা ফাটে গেছে, কান দিয়ে রক্ত আসতেছে, সমস্যা হয়ে যাবেন, আপনি কুষ্টিয়া নিয়ে যান। তো কুষ্টিয়া নিয়ে যাও, দেখা গেল যে এখন দেখেছি কুষ্টিয়া নিয়ে যাও ই করে নিয়ে আছে, তাও আপনার কান দিয়ে খালি সিলিক পাচ্ছে খালি। জানতে পারছেন যে কেন গ্যাঞ্জাম হয়েছে? এই গ্যাঞ্জাম হয়েছে ধরেন যে ওই ইমন বলে ওই রূপার বলে ধরে বকেছে বলে, রূপার কাছে বলতেছে, রূপার বলতেছে যে রূপা তুমি কি তোমার আব্বার কাছে বলেছো? রূপার কাছে না আমি বলি নাই, ও বারবার এই কথা বলতেছে যে আমি বলি নাই। তাহলে শহীদুল এই কথাটা জানলো কার কাছ থেকে, কে বলেছে ওকে? ও এরকম আসে এরকম ধরেন বকাবাদ্য করতেছে, এরকম মারধর করার জন্যই করতেছে। এই ইমনের আব্বা ধরেন যে ওই শহীদুল হাটের পর থেকেই ধরেন যে আসে ইমনের পর শহীদুল ইমনের আব্বার কাছে বলেছে এরকম ধরে তোমার স্যার এরকম বকাবাদ্য করেছে। ইমনের আব্বা ধরেন যে খুব আকার আমার মান অপমান করেছে তার, সে হাটের পর আসে বাড়িতে আসে একটা লাঠি নিয়ে ছুঁয়ে দিয়েছে এখানে যে তার ছেলের শাসন করবি। আমি মানে আমার ঘরের পিছনে রাস্তায় যাইয়া আমরা দুজন কথা বলতেছি, কথা বলতে আমার পারিবারিক কথা আমরা বলতে ওই বহা শুনে উনি স্বামীর কাছে আমার ভাইয়ের কাছে ফোন দিচ্ছে। ফোন দিলি পরে আমার ভাই কি কইলো কি না কইলো আমি শুনি না, আমি ওই জায়গায় বসেছিলাম। বসে থাকার পরে আমার ভাই বউ ফোন কাটিয়ে দিয়ে আবারও ওই জায়গায় দাঁড়াইছে। হ্যাঁ শহীদুল আমার ভাই।
তারপরে ইমন আসছে গান অমিন্দ আসা যাওয়া, আমার ওই জায়গায় বসে দেখি অমিন্দ ইমন আসা যাওয়া করতেছে। করার পরে ইমন আসছে গান আসিয়ে আসছে গান ও যখন শিল্পী বকাবকি করতেছে, খুব বকাবকি করতেছে। বকাবকির পরে শিল্পী আসছে গান, শিল্পীর সওয়াল সেখানে আবার আমার ভাইবো কথার উত্তর দিচ্ছে যে আমার নিয়ে দিচ্ছিস কে, তুই শহীদুলের সাথে নিয়ে পোষে গে, এই কথাটা ওই বলেছে। বলার পর আমি কোনো কথা কই নাই। আর ইমন মনে করছে যে আমি মনে হয় ইমনের শাড়ির ডাইকে নিয়ে গেছি, অথচ কিন্তু না, ইমনের শাড়ি নিজেই আমার ডাইকে নিয়ে ইমনের শাড়ি রাস্তায় গেছে। তারপরে ইমন আইসে ওর বুক আর আমার বুক একসাথে লাগা দিচ্ছে, লাগা দিয়ে কছে কি তুই হেনে আমার ঘরের কাঞ্চি দাঁড়া রয়েছিস কে। আমি করছি কি এটা কি তোর ঘরের কাঞ্চি না, এটা তো আমার জায়গা, আমার ঘরের কাঞ্চি, আমি দাঁড়া রয়েছি। ইমনের বুক আর আমার বুক একসাথে বাধা দিচ্ছে ইমন যে তুই আমার ঘরের কাঞ্চি দাঁড়া রয়েছিস কে। তখন আমি করছি কি এটা কি তোর ঘরের কাঞ্চি না আমার ঘরের কাঞ্চি, এই জায়গাটা আছে কেন, তুই এসে ঝগড়া বাঁধাচ্ছ, তুই কেমন মারবি নাহি। আরো আমার অম্বাই চুল পাই ধরে ফেলা দিছে শিল্পীর সেওয়াল জামাই। হ্যাঁ, ও আমার অম্বাই ধরে চুল পাই ধরে ফেলা দিচ্ছে। সেখান ইমনের শাড়ি, ইমনের আমার মানে যে খালি ফুল প্যান্ট পরে, ওর একদম আগলা। তারপরে কি হইলে আমার মারতেছে, আমার বুহির পরও বসে ওর মনের মতন কি লেসছে লাইতেছে। আর আমি মানে যে গাছের চাপাই পড়ে রয়েছি, এইদিকে আমার গোয়াল। হ্যাঁ, আমার ঘোরার কোনায় হয়েছে, দেখে যাবেন সেই জায়গা। না না, আমি সেই জায়গা দেখাবো আপনারে। ছেলের কাছে ফোন দিয়েছে, ওরা ছুটে চলে আসে, আমার এতবার শ্বাস, আমার মার, ওরা মারবি। অথচ ওই জায়গা আমার দ্বিতীয় কোনো দোষই ছিল না, আমি শুধু শুধু খালি খালি ওই জায়গা মার খাইছি। আমার দুই ছেলের নাম, এটার নাম আছে গান সেতু, এটার নাম হইল গান ওমর। হ্যাঁ, একটাই বাড়ি মারেছে, মানে যে জায়গা ওরাও মারামারি করছে, এরাও করছে, দুই ভাই ভাগে দুজনে ওরাও সঙ্গে লাঠি ফেলা নিয়ে আসে। ভালোই থাকে, আসতে লেয়ারে আসলি পারে। আমরা প্রথমে মিয়া মাইনে নিছি, প্রথমে মিয়া মাইনে নিছিলাম, মেম্বারিতে মিয়া নিয়ে আসলাম। সেই মিয়া 3 দিন থাকার পরেই ওরা প্রথমে গ্যামজাম করেছিল, অথবা হাটের বার বিলজানি বাজারে শহীদুলের অনেক লোকজনই মারবার আইছিল, সেটা ঠেহা দেহ দিয়ে আমরা সেখান মিয়ার পাঠা দিছিলাম। ওর সেই কবির ওই জায়গায় আছে, সে কবির কেন্দ্রে গেল, কবির আসিয়া তার নানি আসে ওই লোকের মিয়াটা নিয়ে যায় বুঝেছে দিয়ে দিছে। এর পরিবর্তনে জামাইও তো একদিন আমার বাড়ি থেকে গেছে, এর পরিবর্তনে মিয়া একাই আসে একাই যায়, ওরাও আনতে যায় না, আমরাও আনতে যাইনি, এইভাবেই চলতে চলতে এইভাবে মিয়া হঠাৎ করে বাড়িতে গিয়েছিল। যাওয়ার পরে 6 দিন ধরে খুব হরি জরি গ্যামজাম ওরাই করছে, সেটা আমরা জানি না, শুনেও নাই, কানে শুনেও শুনি নাই। তারপরে মেয়ে একদিন হঠাৎ করে এই টাইমে বাড়িতে চলে আসার পরে কয় আমি আজ যাব না। কি হয়েছে? আমি রাত্রি খাই নাই, সকালে খাই নাই, পেট দেখাচ্ছে। আমি তখন কয়টা ভাত দিয়ে খাওয়াটা করছি, মনে তুমি এখন বাইরে চলে যাও। মেয়া যাই নাই, না যে 15 দিন একজুলি ছিল, আমি আজ যাব না। তারপরে শাশুড়ি এসে ডাকেছে, সে চলে গেছে। এরপরে আমারে আর কোনো সমস্যাই নাই, কোনো সমস্যা নাই। এই দিন হঠাৎ করে ওর আব্বু হাটের পর বলছে যে ইব্রাহিম তুমি বাড়িতে এত লোকজন রাহা লাগবে, আমার বাড়িতে তো আমি লোকজন কোনো রাহি নেই, এইটুক কথাই বলেছে। সে তো কোনো খারাপ কথা বলে নাই। অনেক লোকজন, হ্যাঁ, ওই বাড়িতে লোকজন এসে এই বাড়ি ক্লিক চালবে, এইসব লোকজন আসতে নিষেধ করতে বলেছে। সে ইব্রাহিম এসে তার স্ত্রীর কাছে বলেছে, স্ত্রী মুহি যা ইচ্ছা তাই মুখ খারাপ করে ভাষা দিয়ে বলতেছে। অত বহার ভাষা তো আমার মুখ খুলে বলা যায় না। হ্যাঁ, বুঝে কিস্তি বকতেছে, আমার পর্যন্ত বকতে। যখন ইব্রাহিমের সাথে নিকে দেছে, তখন আমি ওই লোকেন বলছি নিকে তো আমি বসবো না, নিকে তুই শহীদুলের সাথে। এইটাই বলছে। বলার পরে উইন্ডোজ ছেলে যাচ্ছে আর আস্তে আস্তে বাধা নিল আমার ননদের সাথে। আমার না প্রথম না মারতে পারে, ননদের বাধা লিও যে ননদ যে তুই আমার ঘরের পাশে এসে আমার মা কি মুখ খারাপ করতে তুই সেটাই লোকেন বলতিস, পাতি দিয়ে শুনতেছি, এটা কেন ননদের গরমরা ঠাইসে ধরেছে ইমন। হ্যাঁ, ইমন ঠাইসে ধরলো। তারপরে আমি খুব চেষ্টা করলাম, সারানোর জন্য সারাতে পারলাম না। পরে হাত ধরে টাইম দিয়ে যখন উপাইছি, তখন ইমন আমার ঘাড় পাড়িয়ে ধরে মুসকাইন দিয়ে আমার গাছের ভিতর ফেলা দিল। আমার এই যে পাও কাটে গেছে একদম। হ্যাঁ, মারলো। তারপরে আমার মেয়ে আসে জামাই হাত ধরে নিয়ে চলে গেছে, আর ওরা সবাই আসে ওর ছেলে ওরা নিয়ে চলে গেছে। তারপরে লোকজন গুছাইছে আধা ঘন্টা না পরে মারামারি পরে আসি ইমনের টাইম দিয়ে নিয়ে চলে গেছে। বিএনকে মারলো কারা? আমি ওই জায়গাটা, আমি এই ঝগড়াঝাটি হচ্ছে, ওর আব্বু যখন ওই জায়গাটা খারা গেছে যে ইব্রাহিম আমি হলো গেন তোমার কাছে ভালো বুঝে এই কথা বললাম, তো তুমি বাড়ি আসে এইটা করলে কি কামে, এই কি বলা বলিটা ঠিক, আমি তো ভালো বুঝে তোমার বললাম এইটা বললো। ওর আব্বু হনে কথা বলতেছিল, এদিকটা ছেলে পেলে আসে মারামারি খালি ঠেকাচ্ছে, সবাই মিলে খালি ঠেকাচ্ছে। ঠেকানোর মধ্যে
2 দিনের ভিতরে কেউ কোন যা বাড়ি মারছে এটা আমি বলতে পারবো না। এই যে শুনে কইলো যে ইব্রাহিম এ নিয়ে তুমি চেঁচামেচি করে না, আমি হলো গেন যা হয়তো আমি সমাধান করে দেবো না। মেয়ের শাশুড়ি বলছে আমার মারেছে, বলে বিচার করবা। সে বলছে হ্যাঁ আমি বিচার করে দেবো না। হ্যাঁ কখন ডলি আমার ননদ এরাই তো ইমন এসে মারছিল, তো আমি বকেছি। এখন কি কারণে যে এই যে হইলো আমি তো বুঝে উঠতে সময় পারি নাই যে কিভাবে ইমন এসে এটা করলো।